আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে যে চুলাটি দেখিয়েছিলাম, আজকে চলে আসলাম সেই চুলাতে রান্না করার জন্য ছাদের উপরে। আমার খুব শখ হয়েছিল যে আমার ছেলের জন্মদিনে আমি বিরিয়ানি রান্না করব মাটির তৈরি চুলাতে। যে কথা সেই কাজ, তাই আজকে চলে আসলাম রান্না করার জন্য। আমি আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে বিরিয়ানি। আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি মাটির চুলাতে বিরিয়ানি। পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাই একটি গরম পাতিলাতে দিয়ে দিলাম তেল। আগুনের পরিমাণ বেশি হয়ে গিয়েছিল, সেজন্য পাতিলাটাও বেশ গরম হয়ে গিয়েছিল, সেজন্য নিচে একটু কালো হয়ে গিয়েছে। এবার গরম তেলে দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং ও সামান্য পরিমাণ গোলমরিচ। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি ও গরম মশলাগুলিকে একসাথে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবার ভাজার জন্য আমরা ওয়েট করব। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, তাই ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা। এবার আদা বাটা ও রসুন বাটাকে একসাথে মিক্স করে নিচ্ছি। এবার আদা বাটা রসুন বাটা ভাজা হয়ে গিয়েছে, এবার তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে নেওয়া কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, পেঁয়াজ ও কাঁচামরিচ। মশলাটাকে ভালো করে নেড়ে নিচ্ছে, মশলা যেন নিচে ধরে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি একটু পানি। এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে বিরিয়ানি ফ্লেভার সুন্দর আসে এবং কালারও সুন্দর হয়, সেজন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এবার দিয়ে দিব বিরিয়ানি মশলা, দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এবং বিরিয়ানি মশলাটাকে ভালো করে মিক্স করে নিব, নিচে যেন পুড়ে না যায়, ভালো করে নেড়ে চেড়ে দিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিব একটু জিরের গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষানো হচ্ছে যেন মশলাটা থেকে তেল বের হয়ে আসে। এবার কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মুরগির মাংস। এবার মুরগির মাংস এবং মশলা ভালো করে সাথে মিক্সার করে নিচ্ছি। মশলাটা অনেক গাঢ় হয়ে গিয়েছিল, সেই জন্য নিচে বারবার ধরে যাচ্ছিল, বারবার নেড়ে চেড়ে দেওয়া হচ্ছিল। আপনাদের ভাই আমাকে সাহায্য করছে যেন মশলাটা নিচে ধরে না যায়, ও আপ্রাণ চেষ্টা করছে ভালো করার জন্য যেন মশলাটা নিচে লেগে না যায়, সেজন্য ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার কষানো মুরগির মাংসে আমি দিয়ে দিব সামান্য কিছু নতুন আলু, দিয়ে দিলাম নতুন আলু। এবার আলু ও মাংস ভালো করে কষানো হয়ে গিয়েছে, তাই দিয়ে দিলাম পোলাওর চাল। এবার পোলাওর চাল ও মাংসগুলোকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। দিয়ে দিলাম পানি। এবার পানি দিয়ে সব উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল যেন ফ্লেভারটা ভালো আসে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন পানিটা শুকিয়ে যায়। এবার পানিটা প্রায় শুকিয়ে এসেছে, এবার দম দিয়ে দিব। দম দেওয়ার পর এবার ঢাকনা খুলে দেখি প্রায় হয়ে এসেছে, হালকা কিছু চাল রয়ে গিয়েছে, সেজন্য এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভালো করে দম দিয়ে দিব এবং চুলার মধ্যে বসিয়ে দিব এবং পাতিলার ঢাকনার উপরে কিছু কয়লা দিয়ে দিব যেন পাতিলার উপরে চালগুলো এবং নিচের চালগুলো ভালোভাবে ফুটে যায়, সেজন্য দিয়ে দিলাম চুলার উপর বসিয়ে কয়লা দিয়ে। এবার ঢাকনা খুলে দেখব কি অবস্থা। এবার দেখুন আমাদের হয়ে গিয়েছে বিরিয়ানি। এবার গরম গরম পরিবেশন করে নিচ্ছি বিরিয়ানি। অবশেষে সেই কাঙ্ক্ষিত বিরিয়ানি আমার হয়ে গেল। এবার শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।